মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখন সে বুঝে উঠতে পারে না তার কি করণীয়। চারদিক থেকে যেন ঘিরে ধরে কালো অন্ধকার, অন্ধকারের কালো ছায়া। আর তখনই প্রয়োজন পড়ে কিছু প্রেরণামূলক নীতি, যুক্তি ও পরামর্শের। আজ আমি এমন একটি মোটিভেশনাল স্টোরি আপনাদের সাথে শেয়ার করব, যা আপনার মনের সকল কষ্ট দূর করে জীবনকে সহজ করে তুলতে সাহায্য করবে। এক শহরে এক ধনী ব্যক্তি ছিলেন। ব্যবসা বাণিজ্যে, অর্থ, বৈভব, সম্মান কোনো দিক থেকেই তার কোনো কমতি ছিল না। নিজের চেষ্টা আর ভাগ্যের জোরে তিনি একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে উঠেছিলেন। নিজের ব্যবসায় তিনি নিজেই দেখাশোনা করতেন। অফিস ভর্তির কর্মচারী সবাই তাকে মান্য করত। এত কাজের চাপ তিনি একা আর নিতে পারছিলেন না, তাই কিছু নতুন কর্মচারী নিয়োগের কথা ভাবছিলেন। কর্মজীবনের এত দায়িত্ব আর তার দাম্পত্য জীবনের অশান্তি, এই দুয়ে মিলে ধীরে ধীরে তার জীবন কেমন যেন বেসামাল হয়ে যাচ্ছিল। সারাক্ষণ শুধু কাজ আর কাজ, আমাকে তো সময়ই দাও না। এভাবে আমি তোমার সাথে সংসার করতে পারবো না। একটা ছেলে পুলেও নেই যাকে নিয়ে সময় কাটাবো। যাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। লাগবে না তোমাকে, সংসার করতে হবে না আমার সাথে। ভালো না লাগলে চলে যাও। এখন মারধরও শুরু করেছো? একটু ভালো থাকা আর মানসিক স্থিরতার জন্য তিনি পরনারীতে আসক্ত হয়ে এক ভুল পথে পা বাড়িয়ে বসলেন। ডার্লিং, তুমি আমাকে প্রমিস করেছিলে একটা নতুন গাড়ি দেবে, এখনো দাওনি। তুমি আমাকেই তো বেশি ভালোবাসো, তবে শিলাকে কেন সেদিন ডায়মন্ড সেট দিতে গেলে? তোমাকেও দেবো সোনা, তোমাকেও দেবো। আমি বেশি সুন্দরী, তাই আমাকেই ডায়মন্ড সেট মানায়। বাদরের গলায় মুক্তোর মালা, তোরা তোদের চেহারা দেখেছিস? এই তোরা দুজন চুপ কর না। তোদের চেয়ে সবচেয়ে সুন্দরী আমি। পার্থ আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। তোমাদের তিনজনের জ্বালায় আর শান্তি কোথায়? ধুর চাই, ভাল লাগে না। চলো সবাই মিলে কোথাও শপিং মল থেকে ঘুরে আসি। আচ্ছা, শপিং পরে হবে, সবাই মিলে বরং একটা ভালো মুভি দেখে আসি। একটা ভালো মুভি এসেছে, তিন সুন্দরীকে নিয়ে মুভি দেখার মজাই আলাদা। কি বলো, তোমরা সবাই রাজি তো? কি গো? হ্যাঁ হ্যাঁ, আমরা রাজি। ইয়ে, দারুণ হবে। কি সিনেমা সেটা আগে তো বলো। দারুণ। লা 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 না 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 না। প্রথমে সিনেমা, তারপরে শপিং মল, বাইরে খাওয়া দাওয়া করে ফুলটু মাস্তি। দারুণ মজা হবে আজ। এনজয় ফুলটু, এনজয়। মলের ওই দামি দোকান থেকে আমাকে একটা ভালো ড্রেস আর কিনে দিতে আমাকে হবে একটা কিন্তু। দামি জুতো। শিলা তুই চুপ কর, আজ আমি ডায়মন্ড সেট কিনব। এভাবেই সব চলছিল। একদিন তার কর্মী নিয়োগের বিজ্ঞাপন দেখে একজন ইন্টারভিউর জন্য তার কাছে এলো। দেখুন, আপনার যা কোয়ালিফিকেশন আমি দেখলাম, তাতে আমার এই কোম্পানিতে আপনাকে হায়ার করা যাচ্ছে না। আপনার যে অনেক বেশি কোয়ালিফাইডরা আমার এখানে ইন্টারভিউ দিতে এসেছে। প্লিজ স্যার, একটু দয়া করুন স্যার, একটু আমার কথাটা একটু ভাবুন। আমার ঘরে বৃদ্ধা মা, আমার একটা বোনও আছে যার এখনো বিয়ে হয়নি। স্যার, চাকরিটা আমার খুব দরকার স্যার, প্লিজ পায়ে পড়ছি। না না, পায়ে পড়তে হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখছি দেখছি আমি কি করা যায় আপনার জন্য। এভাবে বেশ কয়েক বছর কেটে যায়। হঠাৎ মিস্টার পার্থ বাসুর বিশাল সাম্রাজ্যে ধস নেমে আসে। কোনোভাবেই এই বেসামাল পরিস্থিতি তিনি সামাল দিয়ে উঠতে পারছিলেন। দেখুন মিস্টার প্রদীপ, আমি অ্যাকাউন্টসের ফাইলগুলো চেক করেছি, তাতে ভীষণ গরমিল। আমি বুঝতে পারছি না এত গরমিল কি করে হলো। আপনি তো অ্যাকাউন্ট সেকশনের হেডে আছেন।
তাহলে এত গরমিলের কারণটা কি? এভাবে হলে তো আমার ব্যবসা বাণিজ্য সব লাটে উঠবে। একে আমার ইন্ডাস্ট্রির হাল বেগতিক, আর আপনাদের মতো এমপ্লয়িজ থাকলে আমার কি করে চলবে? ফ্রম টুডে ইউ আর ফায়ার্ড। প্লিজ স্যার, আমাকে আরেকটা সুযোগ দিন। আমি দেখছি কোথায় গরমিল আছে। অ্যাকাউন্টসের সব ফাইল আমি আবার চেক করব। প্লিজ স্যার, আমাকে ফায়ার করবেন না। কি মিস নীনা, শুধু নিজেকে মেনটেন করলেই চলবে? আর অফিসের মেনটেনেন্সের দায়িত্ব রয়েছে আপনার উপর, সেটা কে মেনটেন্স করবে? না, সব ভেবে দেখলাম, আজকে থেকে আপনি ফায়ার্ড। আমি আপনার মতো এমপ্লয়িজ আর অফিসে রাখবো না। অফিসের ডিউটিফুল স্টাফদের মধ্যে আমি একজন। 100% চেষ্টা করি আমার দায়িত্ব পালন করার। প্লিজ স্যার, আমার সাথে এরকম করবেন না। তিনি তার কর্মচারীদের তার এই অর্থনৈতিক ক্ষতির জন্য দোষারোপ করতে থাকেন। স্যার, গত 6 মাসে যে পরিমাণ লসের সম্মুখীন হয়েছে কোম্পানি, সেই পরিমাণে কোনো প্রফিট হচ্ছে না। তার জন্য তো আমরা দায়ী নই। এত কিছু ঘটে যাওয়া সত্ত্বেও পার্থবাবুর রঙিন জীবনে তার বিন্দুমাত্র আঁচ পড়েনি। এতদিনে এই রঙিন জীবনযাত্রা তার প্রয়োজন থেকে পরিবর্তিত হয়ে নেশায় পরিণত হয়েছিল। অর্থনৈতিক এই প্রতিকূল পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা না করে তিনি ক্লাব, ডেস্ক আর নারীদের নিয়েই মেতে থাকতে বেশি স্বচ্ছন্দ বোধ করতে শুরু করেন। সুতরাং যা হওয়ার তাই হলো। নিজের হাতে গড়ে তোলা তার বিশাল সম্পত্তি ধীরে ধীরে নষ্ট হয়ে গেল। বেশিরভাগ ব্যবসাগুলি দেউলিয়ার পথে। আর তার দাম্পত্য জীবনে ভাঙন ধরল। চারিত্রিক অধঃপতনের জেরে তার জীবনযাত্রায় লাগাম ছাড়া খরচ। গত 6 মাস ধরে কর্মচারীদের ঠিকঠাক বেতন দিতে পারছেন না। তাই শুরু হলো কর্মী বিক্ষোভ ঠেকাতে তিনি অনেক টাকা দেনা করে বসলেন। ঠিক সময়ে তিনি সেই দেনা পরিশোধও করতে পারছিলেন না। চারদিক থেকে তাকে যেন কালো অন্ধকার ঘিরে ধরেছে, আর কোনো রাস্তা খোলা নেই। তার এই বিলাসবহুল জীবন ভেঙে চুরমার হয়ে যায়। তার ব্যবসা, বাণিজ্য, সম্পত্তি সব কিছু হারিয়ে যায়। যা কিছু এতদিন ধরে উপার্জন করেছিল সব কিছুর সমাপ্তি ঘটে। এমন অবস্থায় তিনি মনের দিক থেকে একদম বিষাদগ্রস্ত হয়ে পড়েন এবং মনে মনে ঠিক করে নেন এই জীবন রেখে লাভ নেই। আত্মহত্যাই তার জন্য শ্রেয়। একদিন তিনি শহরের বাইরে জনবহুল এলাকা ছেড়ে অনেক পাহাড়ের উঁচুতে উঠে সেখান থেকে ঝাঁপ দিয়ে জীবন থেকে মুক্তি পাবেন বলে প্রস্তুত হন। ঘটনাটি কোনো এক মহান ব্যক্তি লক্ষ্য করেন আর তাকে জিজ্ঞেস করেন, আপনি কেন এই পথ বেছে নিয়েছেন? তখন ওই ব্যক্তি তার জীবনের সব ঘটনা খুলে বলেন। একটা সময় ছিল যখন আমি অনেক প্রভাবশালী আর অনেক ধন সম্পত্তির মালিক ছিলাম, কিন্তু এখন আমার কাছে তার আর কিছুই নেই। জীবন শূন্য হয়ে গেছে। এই জীবন নিয়ে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে পড়েছে। এই জীবনের ভার বহন করার ক্ষমতা আমার আর নেই, তাই আমি এই পথ বেছে নিয়েছি। ওই মহান ব্যক্তি তার সব কথা শোনার পর বললেন, তুমি তোমার অর্থ সম্পত্তি হারিয়েছো, তোমার জীবন তুমি এখনো হারাওনি। অর্থ রোজগার করার ক্ষমতা সেদিনও তোমার কাছে ছিল, আজও আছে। সময় কখনো একরকম থাকে না। কাল সহজ ছিল, আজ কঠিন। নিজের উপর বিশ্বাস রাখো। তুমি চাইলে তোমার জীবনের সব সমস্যার সমাধান তুমি নিজেই করতে পারবে। তোমার জীবন আবার আগের মতো সহজ হয়ে উঠবে। বিশ্বাস হলো সবচেয়ে বড় হাতিয়ার, আর নিজের উপর আস্থা সকল কঠিন সমস্যার সমাধান ঘটাতে পারে। মানুষের জীবনে সমস্যা আসে তার পরীক্ষা নেওয়ার জন্য। সমস্যা একজন মানুষকে আরো কঠিন ও অভিজ্ঞ করে গড়ে তুলতে সাহায্য করে। তাই নিজের উপর একটু বিশ্বাস নিয়ে ফিরে যাও সেই শহরের ভিড়ে, যেখানে সব হারিয়ে এসেছো। সেখান থেকেই আবার নতুন করে শুরু করো, আর নিজের পরিশ্রম করার ক্ষমতার সবটুকু উজাড় করে দাও। তুমি আবার পারবে, কারণ তুমি হেরেছো যতটুকু তার থেকেও অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করেছো। আর অভিজ্ঞ ব্যক্তির কাছে কোনো কাজই কঠিন নয়।
ওই মহান ব্যক্তির কথা শুনে সর্বস্ব হারিয়ে ফেলা লোকটি আবার বাঁচার স্বপ্ন দেখল আর ব্যবসা বাণিজ্য নতুন করে শুরু করার স্বপ্ন ও সাহস পেল। ঠিকই তো, আমি তো আমার ধন সম্পত্তি হারিয়েছি, নিজেকে তো হারাইনি। আর হারানোর পিছনে যেটুকু সময় আমার ব্যয় হয়েছে তার চেয়ে অনেক বেশি সময় আমার সামনে পড়ে রয়েছে। আমার সকল অর্থ ও সম্পত্তি আমার দ্বারা হয়েছিল, অর্থ ও টাকার দ্বারা আমি হইনি। অর্থ আমার পরিচয় নয়, আমার পরিচয় আমি নিজে। সে আবার নতুন করে সবকিছু শুরু করলো। তার পরিশ্রম ও মনোবলের দ্বারা সে আবার ধনবান ব্যক্তিতে পরিণত হলো। বন্ধুরা, এই কাহিনীটি আমাদের এই শিক্ষাই দেয়, সময় ও পরিস্থিতি যতই খারাপ আসুক না কেন, এক সময় তা ঠিকই বদলাবে। যদি কখনো আপনার জীবনে সমস্যা আসে, তাহলে সেই সময়ই হলো নিজেকে চিনে নেওয়ার, নিজের ক্ষমতা ও নিজেকে বুঝে নেওয়ার, নিজের সমস্যাকে ভয় না পেয়ে তার সম্মুখীন হওয়ার। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।